তবে কি সেই মুহূর্ত এসে গেছে? ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের গতি একটি বিপজ্জনক পর্যায়ে পৌঁছাবে। উত্তেজনা তুঙ্গে। বিশ্বের শীর্ষ দুই শক্তির মধ্যে স্নায়ু যুদ্ধ চলছে, আর একটি নতুন সিদ্ধান্ত। আইআরজিসি কমান্ডার একটি অভিনব উপায়ে প্রতিরোধ ফ্রন্টের বিরোধিতাকারী আন্দোলনের মোকাবেলা করার পরামর্শ দেন। তিনি একটি বিস্তৃত মিডিয়া ফ্রন্ট গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একটি নতুন কৌশল গোপনে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে, একটি বড় আক্রমণ। ইরানের শক্তি পশ্চিমাদের দৌড়ের ওপর রেখেছে। তেহরান মধ্যপ্রাচ্যের নাটাই নিজেদের হাতে রাখতে চায়। ইসরায়েল তাই কোন ঠাসা। প্রতিটি পদক্ষেপের হিসাব নিকাশ করছে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল। তারা সিদ্ধান্ত নিয়েছে এবার হুতিদের বিরুদ্ধে সরাসরি আঘাত হানতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার গোয়েন্দা প্রধান মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া দুইজনই ইরান এবং তার মিত্র হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের দিকে এগিয়ে যাচ্ছেন। গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী একের পর এক হামলার শিকার হচ্ছে। হুতি বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলের শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদ চিন্তা করছে এবার সরাসরি ইরানকে টার্গেট করা দরকার। কিন্তু কেন? মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া বিশ্বাস করেন ইরানকে সরাসরি টার্গেট করলে আরো কার্যকর ফলাফল পাওয়া যাবে। তার মতে ইরানি সেই শক্তি যারা হুতিদের পেছনে দাঁড়িয়ে তাদের এই আক্রমণ চালাতে উৎসাহিত করছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মনে করেন হুতিদের বিরুদ্ধে সরাসরি আঘাত হানলে তাতে বেশি লাভ হবে। কিন্তু প্রশ্ন উঠছে, এই সংঘর্ষ কি শুধু হুতির বিরুদ্ধে নাকি ইরানের দিকে আরো এক ধাপ এগিয়ে যাওয়া? মোসাদ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে হুতিদের বিরুদ্ধে যে আগের হামলাগুলি হয়েছে সেগুলো কোনো ফলাফল আনেনি, তাই তারা ইরানকে টার্গেট করা এ পথে আরো অগ্রসর হওয়ার পক্ষে। ইরানকে সরাসরি আক্রমণ করতে গেলে গোটা পরিস্থিতি এক নতুন ধাপে চলে যাবে। যদি ইসরায়েল সে পথে চলে তবে খামেনির দেশ চুপ করে বসে থাকবে না। গত 10 দিনে হুতি যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে 5টি হুতি ক্ষেপণাস্ত্র এবং 5টি ড্রোন হামলা চালিয়েছে। হুতিরা এই আক্রমণের মাধ্যমে ফিলিস্তিন এবং হামাসের সাথে তাদের সংহতি প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ট্রাম্পের ফেরত আসা এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হতে পারে। যুদ্ধের মঞ্চে ট্রাম্পের হাত ইসরায়েলকে আরো তীব্র পদক্ষেপ নিতে প্রেরণা দিবে। যদি ইরানকে সরাসরি টার্গেট করা হয় তাহলে তা সারা পৃথিবীকে এক নতুন সংঘর্ষের দিকে নিয়ে যাবে। শুধুমাত্র ইসরায়েল ও ইরান নয়, বরং এই অঞ্চলের সমস্ত দেশই এর ঝুঁকির মধ্যে পড়বে।